দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। আপাতত নাটকে অভিনয় করতে চান আরশ খান। কালের কণ্ঠের সঙ্গে চিটচ্যাট আড্ডায় জোবান। গিয়াসউদ্দিন সেলিমের নতুন ওয়েব সিরিজ পারফেক্ট ওয়াইফ। নিজেকে নাকি এখনো পুরো চিনে উঠতে পারেননি অভিনেতা আরশ খান। প্রতিদিন বদলে যাচ্ছেন, গড়ে তুলছেন নতুন এক নিজেকে। তবে আপাতত নাটকের কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান এই অভিনেতা। সম্প্রতি এই সব বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এই অভিনেতা। আমরা দুজনে একসাথে থাকার জন্য যা যা করা দরকার সবকিছু করবো। ওকে, আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমার মনের ভিতরে একটা মিউজিয়াম আছে। এই সময়ের তরুণ প্রজন্মের কাছে পছন্দের এক অভিনেতার নাম আরশ খান। সাদামাটা চলাফেরা আর অভিনয়ের দক্ষতা খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। যেখানে নাটকের তারকারা প্রতিনিয়ত ঝুঁকছেন সিনেমার দিকে, সেখানে নিজেকে ছোট পর্দায় ব্যস্ত রাখতে চান আরশ। আমি এখন একদমই নাটকের শিল্পী। হ্যাঁ, আমি এই জায়গাটাতেই কমফোর্টেবল, এখানেই কাজ করছি। আমার এখনো মনে হয় যে আমার বোনস, আমার দক্ষতা যতটুকুই যা আছে সেটা এখন পর্যন্ত এখানে কাজ করার জন্য ঠিকঠাক আছে। তবে সিনেমা যে তিনি পছন্দ করেন না তা কিন্তু নয়। শাকিব খানের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে জানান এই অভিনেতা। সবাই তার সাপোর্টিং রোল হিসেবে তাকে, তার ওই সিনেমাটাকে সুন্দর করার জন্য সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেছি, কন্ট্রিবিউট করেছি, দ্যাটস ইট। ওইটা তো আসলে যদি অনেক বড় চিন্তার জায়গা থেকে বলি আমাদের সবার সিনেমা, বাট একদমই যদি কমার্শিয়াল জায়গা থেকে বা এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে বলি তাহলে ওটা আসলে শাকিব ভাইয়ের সিনেমা। হ্যাঁ, ছোট এই অভিনয় জীবনে এখনও প্রতিনিয়ত শিখে যাচ্ছেন। কাজের অনুপ্রেরণা পান মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর মতো শিল্পীদের কাছ থেকে। দেখেন, মোশাররফ ভাইকেও আমি দেখেছি এইভাবেই যেতে স্যান্ডেল পরে। হ্যাঁ, অনেককেই দেখেছি, এরকম কিছু না। মানে বিং ভেরি অনেস্ট, আমার যত সিনিয়র অ্যাক্টররা আছেন আমি সবার দ্বারাই কম বেশি বায়াসড। সম্প্রতি নিজের কাজের স্বীকৃতি পেয়েছেন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, যেখানে একই মঞ্চে ছিলেন আরশ খান ও তার মা নীলা ইসলাম। আর এই বিষয়টাকে নিজের বড় প্রাপ্তি বলে দাবি করেন আরশ। যতটুকু বুঝেছি যে সে অনেক খুশি। হ্যাঁ, পরিবারের সবাই খুশি। একটা ফ্যামিলিতে যখন প্রত্যেকটা মানুষ খুশি থাকে, এর থেকে আরামের আর কি থাকে। জীবন, ভালোবাসা আর আত্ম অন্বেষণের গল্প, এই তিনটিতেই মিশে আছে অভিনেতা আরশ খানের অস্তিত্ব। প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাতে চান এই অভিনেতা। এই সময়ের নাটকের অন্যতম প্রিয় মুখ ফারহান আহমেদ জোবান। একের পর এক নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। তবে সিনেমা কিংবা ওয়েব সিরিজে এখনই কাজ করার পরিকল্পনা নেই তার। সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে এক চিটচ্যাট আড্ডায় নিজের বর্তমান অবস্থা ও ভাবনা নিয়ে কথা বলেছেন জোবান। দর্শক, আমরা আবারও পেয়ে গেছি জোবান ভাইয়াকে, আপনাদের পছন্দের এবং সেই সাথে আমারও ভীষণ পছন্দের। চলুন আমরা কথা বলি। আজকের এই শুটিংটা কেমন গেল সারাদিন? হেকটিক গেছে, বিকজ হচ্ছে আজকে একটু দৌড়াদৌড়ির উপর ছিলাম আমরা, এবং আমাদের সব আউটডোর শ্যুট ছিল, এর মধ্যে ফুটবল খেলার শর্টস ছিল। সো যেহেতু মানে আমি বেসিকলি আসলে নট আ ফুটবল গাই, তারপরেও মানে যতটুকু পারছি চেষ্টা করছি, বাট ওভারঅল ঠিকঠাক। আমরা কবে ওয়েব ফিল্ম বা বড় পর্দায় দেখতে পাবো? এখনও ওরকম কোনো প্ল্যানিং নাই। আসলে প্ল্যানিং হলে আমি সবার আগে আপনাদেরকেই জানাবো। কাজ করার ক্ষেত্রে গল্প চুজ করেন নাকি ডিরেক্টর চুজ করেন নাকি কো-আর্টিস্ট চুজ করেন? কো-আর্টিস্ট সবার শেষে। কো-আর্টিস্ট সবার শেষে। প্রথমেই আমার আসলে গল্পের প্রাধান্য, এবং হচ্ছে গল্পটাও আবার দিচ্ছে হচ্ছে ডিরেক্টর। সো ডিরেক্টর আর গল্প আসলে পরিপূরক। আমাদের নাটক ইন্ডাস্ট্রি অনেক বেশি ডেভেলপ করছে রিগার্ডিং বাজেট, রিগার্ডিং দ্য ক্যানভাস, স্টোরি টেলিং, সেই সব জায়গা থেকে। যেমন আমাদের এখন এক একটা গল্পে আমরা শুটিং করি 7 দিন, 5 দিন, এমনও হয়েছে যে 9 দিন 10 দিনও শুটিং করছি। আমার নাটকগুলোতে আমরা ডাবিং করি, আগে একটা গান থাকতো এখন 2টা গান থাকে, এমনও হয়েছে। তারপরে আমাদের এখন গল্পের যে সময়টা, যে ব্যাপ্তি, ওটাও বেড়েছে। এখন 90 মিনিটের গল্প করছি আমরা, অনেক বড় স্কেলে আমরা গল্প করতে পারি। এখানে আমাদের কো-আর্টিস্ট অনেকে থাকছে। যেমন আগে একটা কমপ্লেন ছিল যে 2 জনের উপর গল্প শেষ হয়ে যেত, বাবা মা নাই। এখন বাবা মা তো আছে, চাচা চাচিও আছে। আমরা যতটুকু জানি ক্যাপিটাল ড্রামার শুটিং চলছে, তো ক্যাপিটাল ড্রামাতে কাজ করার অভিজ্ঞতাটা কি? খুব নতুন। আমি কালকে একটা ইন্টারভিউতে বলছিলাম যে ক্যাপিটাল ড্রামার প্রতি একটা বড় কৃতজ্ঞতা আমাদের প্রত্যেকজন আর্টিস্টের আছে, প্রত্যেকটা আর্টিস্টের আছে, বিকজ হচ্ছে তারা আসলে বড় ক্যানভাসে আমাদেরকে গল্প বলার সুযোগ দিচ্ছে। সো
এইটা আসলে আমাদের গত কয়েক বছর আমরা পাই নাই, বিকজ হচ্ছে আমরা দেখা যেত যে আমাদের গল্পটা 40 মিনিট বা 50 মিনিটে শেষ করতে হতো। এখন আমরা 70 মিনিটস 80-90 মিনিটসও চলে যাচ্ছি। সো এত বড় গল্প বলার সুযোগটা দেওয়ার জন্য আসলেই মানে ক্যাপিটাল FM বা ক্যাপিটাল ড্রামাকে ধন্যবাদ। সামনে আসলে ভ্যালেন্টাইন্স ডেকে ঘিরে কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আমরা এখন যা প্রজেক্ট করছি আস্তে আস্তে দেখা যাবে ভ্যালেন্টাইন্স ডেতে যাবে, তারপরে ভ্যালেন্টাইন্স ডের পরপরই আবার ঈদ আছে 2টা, কোরবানি ঈদ, রোজার ঈদ, ওই 2টা ঈদকে ঘিরেও আবার কাজ। সো এখন থেকে আসলে সব শুরু হয়ে গেছে। মনপুরা খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম ফিরছেন নতুন ধারার কমেডি ওয়েব সিরিজ পারফেক্ট ওয়াইফ নিয়ে। শিগগিরই মুক্তি পাবে বেসরকারি একটি OTT-তে। বিবাহিত জীবনের মজার জটিলতা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত হচ্ছে পারফেক্ট ওয়াইফ। গল্পে দেখা যাবে এক দম্পতি বন্ধুর বাসায় বেড়াতে গিয়ে নানা অদ্ভুত ঘটনার মুখোমুখি হন। 6 পর্বের এই সিরিজে অভিনয় করেছেন মৌসুমী মৌ, ইয়াশ রোহান, মনোজ প্রামাণিক ও ফারজানা চুমকি সহ আরও অনেকেই। SBF ও রেনেসাস ফিল্মস প্রযোজিত সিরিজটির কমেডির আড়ালে সমাজের বাস্তব দিকও তুলে ধরবে বলে জানিয়েছেন নির্মাতা। এটি মুক্তি পাবে OTT প্ল্যাটফর্ম চরকিতে। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো প্রকাশ্যে এলো রণবীর দীপিকা কন্যা দুয়া, 40 বছর পরও জীবন্ত ম্যাকগাইভার। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি শার্লিন। দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং পরিবারে আলো ছড়ানো ছোট্ট তারা দুয়া পাড়ুকোন সিং। আলো, হাসি আর ভালোবাসায় ভরা দীপাবলির উৎসবে অবশেষে দেখা মিলল এই খুদে তারকার। বিস্তারিত দেখুন মিষ্টি খাতুনের রিপোর্টে। शादी के दिन आगे करे कुछ करना पड़ेगा। দীপিকা পাডুকোন আর রণবীর সিং এর পরিবারে আলো ছড়ানো ছোট্ট তারা দুয়া পাডুকোন সিং। আলো, হাসি আর ভালোবাসায় ভরা দীপাবলির উৎসবে অবশেষে দেখা মিলল এই খুদে তারকার। এবছরের দীপাবলি যেন একটু বেশি রঙিন হয়ে উঠেছে বলিউড দম্পতি দীপিকা রণবীরের কাছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভক্তদের সাথে শেয়ার করলেন মেয়ের সাথে কাটানো মিষ্টি মুহূর্ত, আর তাতেই উত্তাল সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মেয়ের সাথে তোলা একগুচ্ছ ছবি। ছবিতে দীপিকাকে দেখা যায় লাল রঙের ঐতিহ্যবাহী পোশাকে, সাথে মানানসই অলংকার যেন রাজকীয় সৌন্দর্য। পাশে রণবীর সিং অফ হোয়াইট কুর্তা, ম্যাচিং কোট, গলায় অলংকারের রঙিন উপস্থিতি। তবে সবার নজর আটকে যায় ছোট্ট দুয়ার মিষ্টি হাসি আর সৌন্দর্যে। মায়ের কোলে দুয়ার হাস্যোজ্জ্বল মুখ, বাবা জড়িয়ে আছেন দুজনকে, যেন এক আলোর উৎসবে জমে আছে পূর্ণতার ছবি। মুহূর্তে ভাইরাল হয় সেই ছবি, ভালোবাসা আর নানা মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। 2013 সালে গালিও কি রাসলীলা রামলীলা সিনেমার সেটে প্রেম শুরু। 2015 সালে গোপনে বাগদান। 2018 সালে রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীপিকা রণবীর। গত বছরের 8 সেপ্টেম্বর তাদের জীবনে ঘটে নতুন সূর্যোদয়, জন্ম নেয় ছোট্ট দুয়া। পেশায় গুপ্তচর, হাতে নেই অস্ত্র, তবুও মুহূর্তেই আবিষ্কার করেন বিপদ থেকে পরিত্রাণের পথ। কখনো পেপার ক্লিপ, কখনো সেফটি পিন, আবার কখনো ম্যাচ স্টিক দিয়েই বানিয়ে ফেলেন বিস্ময়কর সব যন্ত্র। তিনি অ্যাঙ্গাস ম্যাকগাইভার। বিস্তারিত দেখুন মিষ্টি খাতুনের রিপোর্টে। পেশায় গুপ্তচর, হাতে নেই অস্ত্র, তবুও মুহূর্তেই আবিষ্কার করেন বিপদ থেকে পরিত্রাণের পথ। কখনো পেপার ক্লিপ, কখনো সেফটি পিন, আবার কখনো ম্যাচ স্টিক দিয়েই বানিয়ে ফেলেন বিস্ময়কর সব যন্ত্র। হ্যাঁ, তিনি অ্যাঙ্গাস ম্যাকগাইভার, টেলিভিশন ইতিহাসে এক অনন্য নায়ক, যার নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চতুর, শান্ত স্বভাব আর জাদুকরী এক চরিত্র, যিনি বন্দুকের গুলি নয়, মস্তিষ্কের বুদ্ধিতে জয় করেন প্রতিটি যুদ্ধ। 1985 সালে শুরু হয় এই রোমাঞ্চকর সিরিজের যাত্রা। টানা 7 বছর চলে রাজত্ব। 90-এর দশকের শিশু কিশোরদের কাছে ম্যাকগাইভার হয়ে ওঠেন এক অবিস্মরণীয় নায়ক। ব্যবসা সফল হয় ম্যাকগাইভারের মুখোচ্ছাপের খাতা, স্টিকার আর ভিউ কার্ড। বিপুল জনপ্রিয়তা পায় এই টিভি সিরিজ। তবে জানেন কি, ম্যাকগাইভার চরিত্রের সেই সুপার হিরো আসলে কে? তিনি মার্কিন অভিনেতা রিচার্ড ডিন অ্যান্ডারসন।
যিনি আগে থেকেই হলিউডের প্রিয় মুখ, তবে ম্যাকগাইভারের মাধ্যমে অর্জন করেন বিশ্বজোড়া খ্যাতি। তারপর উপহার দেন জনপ্রিয় সব সিরিজ। এখন বয়স ৭৫-এর ঘরে, তবুও সদা হাস্যোজ্জ্বল অ্যান্ডারসনের জীবন। শরীরের নানা রোগ আর বার্ধক্য যেন দমাতে পারেনি তাকে। বয়স তার কাছে কেবলই যেন একটা সংখ্যা। পরিবারের সাথে থাকেন নিজ বাড়িতে, আবার কখনো যান মাতৃভূমিতেও। পেরিয়েছে প্রায় ৪০ বছর, তবে আজও ম্যাকগাইভার এক প্রজন্মের অনুপ্রেরণা, যিনি শিখিয়েছেন অস্ত্র নয়, মস্তিষ্কই আসল শক্তি। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো নারীর সৌন্দর্য আর বাঙালির অহংকারের প্রতীক জামদানি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি শার্লিন। এক টুকরো সুতো, এক বিন্দু রং আর এক সমুদ্র ধৈর্য, এই ৩ মিলে তৈরি হয় জামদানি। এটা শুধু শাড়ি নয়, এটা আমাদের সংস্কৃতি, গর্ব আর ইতিহাসের নিদর্শন। বিস্তারিত জানাচ্ছেন শার্লিন। এক টুকরো সুতো, এক বিন্দু রং আর এক সমুদ্র ধৈর্য, এই ৩ মিলে তৈরি হয় জামদানি। এটা শুধু শাড়ি নয়, এটা আমাদের সংস্কৃতি, গর্ব আর ইতিহাসের নিদর্শন। বাংলার জামদানি প্রাচীনকাল থেকে আজও তার রাজত্ব ধরে রেখেছে। বাহারি রং, মন করা নকশা আর সূক্ষ্ম হাতে বোনা কাজ, সব মিলে জামদানি এখনও ফ্যাশনের মুকুটহীন রানী। জামদানির প্রতিটি বুননে লুকিয়ে থাকে ইতিহাস। নারায়ণগঞ্জের তন্তবায়রা এক একটা জামদানি তৈরি করতে সময় নেন সপ্তাহ, কখনো বা পুরো মাস। শব্দহীন এই বুনন আসলে এক নীরব ইতিহাসের গল্প বলে, যা গাঁথা থাকে প্রতিটি সুতোয়, প্রতিটি নকশায়। জামদানির দাম নির্ভর করে সুতোর মান, ডিজাইন ও নিখুঁত হাতে বোনা কারুকাজের ওপর। দাম শুরু ৩,০০০ টাকা থেকে, কিন্তু ভালো ডিজাইন হলে সেটা পৌঁছতে পারে লাখ টাকার ঘরে। প্রযুক্তির ভিড়ে হারিয়ে যাচ্ছে হাতে বোনা শিল্প, তবুও জামদানি টিকে আছে, কারণ এতে আছে ভালোবাসা, আত্মত্যাগ আর বাংলার আত্মপরিচয়। আধুনিকতা যতই ছোঁয়া দিক, জামদানি আমাদের বলে দেয় ঐতিহ্যকে আগলে রাখাই সত্যিকারের গর্ব। জামদানি মানেই বাঙালির সৌন্দর্য, শ্রদ্ধা আর ইতিহাস। এটা এমন এক শাড়ি যেখানে নারীর সৌন্দর্য প্রকৃতির নিয়মে ফুটে ওঠে, নির্ভেজাল, নিঃশব্দ, কিন্তু গর্বে ভরা। শার্লিন সুমি, কালের কণ্ঠ। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।